সবাইকে আমন্ত্রণ ক্রুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। এসিআই প্রিমিয়ার প্লাস্টিকের সৌজন্যে শুরুতেই জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। কাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের মোমেন্টাম ধরে রাখতে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজের দল। প্রথমবার লঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম টাইগার্স। পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। অবশেষে আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে। কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি আর পাহাড় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন ক্যান্ডির নাতিশীতোষ্ণ পরিবেশে চনমনে টিম বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ওয়ানডেও দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। পাল্লেকেলের উইকেট বোঝার খুব বেশি সময় মেলেনি অধিনায়ক মেহেদী মিরাজের। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উড়তে চোট পাওয়ায় এবার যাকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে খেলছেন তিনি, তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা তাসকিন আহমেদের। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি, জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। জেভেনুর আচরণ প্রেমাদাসার উল্টো। শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় 9টিতে। আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে, সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। লুকস লাইক এ ডিফারেন্ট উইকেট টু কলম্বো। কলম্বো হচ্ছে এখানকার উইকেট কিছুটা আলাদা। ব্যাটাররা একটু বেশি সুবিধা পাবে। আশা করছি ব্যাটিং উইকেট হবে, একই সঙ্গে পেস ও ইভেন বাউন্সও থাকবে। সো উই হ্যাভ ডিসকাসড হোয়াট আর দ্য অপশনস দ্যাট উই হ্যাভ। ম্যাচ জিতলেও নানা ভুল আর সীমাবদ্ধতা সঙ্গী ছিল দ্বিতীয় ওয়ানডেতে, যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছেন অধিনায়ক মিরাজ। এবার তা করে দেখানোর পালা। ইনশাল্লাহ চেষ্টা করব সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। সে অভিযানে কথা রেখেছেন ফিল সিমন্স। চিকিৎসা শেষে তৃতীয় ওয়ানডের আগেই লন্ডন থেকে ফিরে যোগ দিয়েছেন দলের সাথে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা। মুরলীধরনের শহরে তারই মালিকানাধীন স্টেডিয়াম, কিন্তু তার নামে নয়। প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত মুরালির নামকরণে নাম রাখা হয়নি স্টেডিয়ামের। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম অবশ্য পর্যটকদের আকর্ষণের মূলে। পাল্লেকেলে থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি রিপোর্ট। সাগর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের মাঝে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সব পাহাড়। তেমনই এক পর্বত শৃঙ্গ হান্তানার কোল ঘেঁষে পাল্লেকেলে স্টেডিয়াম। হাইকিং আর সাইকেল রাইডিংয়ের জন্য আগে থেকেই বিখ্যাত এই জায়গা। 2011 বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম নির্মাণের পর পর্যটকদের আকর্ষণ আরও বাড়ে। তাই খেলা না থাকলেও নিয়মিত দর্শনার্থীদের দেখা মেলে এখানে। মূল শহর থেকে 15 কিলোমিটার দূরের এই স্টেডিয়াম স্বয়ংসম্পূর্ণ। আছে জিম, সুইমিং পুল সহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দল কান্দুরা তার হোম ভেন্যুটির মালিকানায় এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে স্টেডিয়ামটির গোড়াপত্তন হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে। 2 ব্যবসায়ীকে সাথে নিয়ে স্টেডিয়ামের মালিকানায় ছিলেন লঙ্কান ক্রিকেট গ্রেট মুত্তিয়া মুরালীধরন। 2011 বিশ্বকাপের পরপরই এই স্পিন কিংবদন্তির নামে হওয়ার কথা ছিল স্টেডিয়ামের নাম। শেষ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন আর এসএলসি 99 বছরের জন্য ইজারা নেয় সেটা আর হয়নি। 35,000 দর্শক একসঙ্গে উপভোগ করতে পারেন ম্যাচ। তবে আসন 4 ভাগের 1 ভাগ 8,000, কারণ দুপাশে গ্রিন গ্যালারিতে দাঁড়িয়ে কিংবা বসে খেলা দেখেন দর্শকরা। পেছনেই ফুডকার্ট। খেতে খেতেও চোখ রাখা যায় মাঠে। তৃতীয় ওয়ানডে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠকর্মীরা। বসানো হয়েছে পেরিমিটার বোর্ড। পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে ছুটে রানের ফুলছুরি। আগের 44 ম্যাচের 45 ইনিংসে হয়েছে 300 বা তার চেয়ে বেশি রান। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, পাল্লেকেলে স্টেডিয়াম, শ্রীলঙ্কা।
বাংলাদেশ দলের আরও খবর জানাতে এই মুহূর্তে ক্যান্ডির পাল্লেকেলে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। রেদওয়ান শোয়েব, আপনার প্রতিবেদনেই শুনছিলাম আসলে আমরা কলম্বোতে যে এরকম উইকেট দেখেছিলাম স্পিন ট্র্যাক, সেই জায়গায় হয়তো কতটা পার্থক্য রয়েছে এই ভেন্যুতে। পাশাপাশি আমাদেরকে জানাবেন যে শ্রীলঙ্কা যেহেতু আমরা দেখি যে প্রায় সময় বৃষ্টির হানা হয়, সেই জায়গায় তৃতীয় শেষ ওয়ানডেতে সেই সম্ভাবনা কতটুকু? জি, কালকে একটু যদি বৃষ্টি দিয়ে শুরু করি, আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে সকাল থেকে ঝিরিঝির বৃষ্টি হবে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কিংবা আকাশ কিন্তু অনেকটা মেঘমুক্ত হয়ে যাবে। অর্থাৎ যেহেতু খেলা 3টার দিকে, সেই সময়টাতে আবার দেখলাম যে আবহাওয়া পূর্বাভাস বলছে যে সেই সময়টাতে আসলে বৃষ্টি থাকবে না। অর্থাৎ শেষ ওয়ানডে কিংবা সিরিজ নির্ধারণের ওয়ানডেটা কিন্তু ঠিকঠাক মতোই শুরু হওয়ার সোফার এখনও পর্যন্ত পসিবিলিটি রয়েছে। এবং আপনি বলছিলেন যে উইকেটের কথা, এখানকার উইকেট বা আমরা যতটুকু অ্যানালাইসিস করে কিংবা যতটুকু বুঝতে পেরেছি, তাতে নিশ্চিতভাবেই কলম্বো থেকে কিন্তু অনেকটা বেটার উইকেট ব্যাটারদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায় এখানে। এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যে এর আগের 44টা ম্যাচে 15টির উপরে কিন্তু এখানে 300 বা তার চেয়ে বেশি রান, আমি যেটা বলছিলাম, হয়েছে। অর্থাৎ এখানে রান হবে, ব্যাটাররা বাংলাদেশের কি করতে পারে তাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, যেহেতু অধারাবাহিকতা রয়েছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে, তারা কতটুকু কী করতে পারেন। আমরা কথা বলছিলাম, পারভেজ ইমন তিনি বলছিলেন যে যেহেতু উইকেট আগের চেয়ে বেটার হবে, সেহেতু রানটা আরও বড় করা যায় কিনা, টার্গেটটা নিজের এবং দলগত টার্গেটটা আরও বড় করা যায় কিনা সেদিকে লক্ষ্য থাকবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা দল অনুশীলন করছে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সময় 8:30টার দিকে রাত বাংলাদেশ দল আসবে এবং তারা কিন্তু অনুশীলন শুরু করবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে যিনি কোচ রয়েছেন ফিল সিমন্স, তিনি অসুস্থতা কাটিয়ে কিন্তু আজকেই দলের সাথে যোগ দিচ্ছেন এবং প্র্যাকটিস সেশনে তাকে কিন্তু দেখতে পাওয়া যাবে। সাগর, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান শোয়েব যোগ দিয়েছিলেন ক্যান্ডির পাল্লেকেলে থেকে, জানাছিলেন বাংলাদেশ দলের খবর। এদিকে টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন 4 ক্রিকেটার। শরীফুল, শেখ মেহেদী, নাসুমের সাথে ঢাকা ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জাতীয় দলে জায়গা ধরে রাখা মূল লক্ষ্য টাইগার অলরাউন্ডারের। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহর টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছে 4 ক্রিকেটার। শেখ মেহেদী, শরীফুল, নাসুমের সঙ্গী 13 মাস পর জাতীয় দলের সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। এই বিরতিতে অনেক কিছু ঘটে গেছে। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি, কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও ভিসা পাননি সাইফুদ্দিন। অবসাদগ্রস্ত হয়ে ক্রিকেট থেকে বিরতিও নিয়েছিলেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবারও নির্বাচকদের রাডারে এসেছেন। এখন জাতীয় দলে জায়গা ধরে রাখাটাই লক্ষ্য সাইফুদ্দিনের। পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া, ভালো করার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। চট্টগ্রামের ক্যাম্পেও ছিলেন সাইফুদ্দিন। কোচ নাজমুল হোসেনের সাথে বোলিং নিয়ে আলাদা কাজও করেছেন। একাদশের সুযোগ পেলে মাঠে তার প্রতিফলন দেখাতে চান টাইগার অলরাউন্ডার। অ্যাজ ইউজুয়াল আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। শুধু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিবের ক্যামিও বাংলাদেশের জয়ে অবদান রাখে। একাদশের জায়গা পেতে তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে সাইফুদ্দিনের। ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের দিন অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন, শেখ মেহেদীরা। বৃহস্পতিবার পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-20। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দল দিয়েছে শ্রীলঙ্কা। প্রায় 1 বছর পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার দাসুন সানাকা। এছাড়াও প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন বিতর্কিত ক্রিকেটার চামিকা করুণারত্নে। অধিকাংশ ক্রিকেটারই ওয়ানডে দলের সদস্য আছেন। অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল ও কুশল পেরেরা, মহেশ থিকসানা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারাদের নিয়ে লঙ্কাদের শক্তিশালী বোলিং ইউনিট। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ নারী দলের সামনে এখন বিশ্বকাপ আর অলিম্পিক খেলার হাতছানি। সে লক্ষ্যকে চাপ নয়, বরং ধাপে ধাপে অর্জনের স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলাররা। এশিয়ান কাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চান অধিনায়ক আফিদা খন্দকার।
ঢাকার মধ্যে যাতায়াতের জন্য নারী ফুটবলাররা যে বাস ব্যবহার করেন সেটির ব্র্যান্ডিংও বদলে গেল। নতুন আলোয় সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া। এশিয়ান কাপে নাম লেখানোর যে কীর্তি তাদের, সে তুলনায় এ ব্র্যান্ডিং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তবু পরিবর্তনটা দরকার, কারণ বাংলাদেশ এখন লড়বে বিশ্বকাপ বা অলিম্পিকে নাম লেখাতে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চান নারীরা। আমি আগে বলতাম যে সাউথ এশিয়ান আমরা যেন এশিয়াতে যেতে পারি, তো এটা এত দ্রুতই হবে এটা ভাবি নাই। প্রথম থাকবে যে আমরা যেন অলিম্পিকে জায়গা করে নিতে পারি, তারপরে ওয়ার্ল্ড কাপে। অনেকে আমাদের যেভাবে এখানে হাতিঝিলে এসে সংবর্ধিত করছে এবং আমাদের কংগ্রেস জানিয়েছে, অবশ্যই ইন্সপায়ার ব্যাপার এটা, কারণ ওনাদের এই সাপোর্ট আমাদের ভবিষ্যতে ভালো কিছু করার আরও উৎসাহ দেয়। দশমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়ে ভারতের মেয়েরা পেয়েছে 60 লাখ টাকার বেশি অর্থ পুরস্কার। প্রথম কীর্তিতে আফিদা ঋতুপর্ণারা সীমাবদ্ধ শুধু সংবর্ধনায়, সব ছাপিয়ে নারীদের লক্ষ্য ভবিষ্যতে। এশিয়ান কাপের জন্য হাতে সময় 8 মাস, মাঝে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চাওয়া ফুটবলারদের। প্রেসিডেন্ট স্যারের কাছে অবশ্যই আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমরা যেন ভালো ফ্যাসিলিটিসগুলো পাই। আমাদের জন্য ট্রেনিং ফ্যাসিলিটিসটা সবচেয়ে বেশি দরকার। ফিটনেস ট্রেনার, তারপরে যে যোগা টিচার তারা আমাদেরকে দিয়েছে অলরেডি। এইগুলো যেন আরও সামনের জন্য আরও ভালো হয়। আমাদের ফিফা উইন্ডোগুলো যেন একটা আমরা মিস না করি, যেন আমাদের বড় বড় টিমের সাথে যেভাবে খেলেছি আরও যেন খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। মধ্যরাতে ঢাকা ফিরে সোমবার ছুটে ছিল ফুটবলারদের, তবে ফেডারেশন এসেছিলেন হেড কোচ পিটার বাটলার। মঙ্গলবার থেকে ছক কষতে হবে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের জন্য। শুক্রবার ঢাকায় শুরু আসর, আরও এক শিরোপার হাতছানি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ইউরোপ নয়, দক্ষিণ এশিয়ার দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। 6 ও 9 সেপ্টেম্বর জামাল তপুদের ম্যাচ দুটি হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। বাংলাদেশের আগে নেপালই এই ম্যাচের ঘোষণা দিয়েছে। এই ম্যাচ দুদলের জন্যই অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে প্রস্তুতি। বাংলাদেশ খেলবে হংকংয়ের সাথে হোম ও অ্যাওয়ে ম্যাচ। নেপালের প্রতিপক্ষ ভিয়েতনাম। র্যাঙ্কিংয়ে নেপালের 175-এর বিপরীতে বাংলাদেশের অবস্থান 183 নম্বরে। রান বাকি 34, হাতে 3.5 দিনেরও বেশি। এত কাছে গিয়েও কেন টেস্টের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার চেষ্টা করলেন না উইয়ান মুল্ডার, সেটাই বড় রহস্য বুলাওয়েও টেস্টে। ব্রায়ান লারার 400 রানের রেকর্ডটা টিকে গেছে আরও একবার। বুলাওয়েও থেকে ত্রিনিদাদ, মহাদেশীয় দূরত্ব আর সময়ের ব্যবধান দীর্ঘ। ভোররাতে ব্রায়ান লারাকে বিপদে ফেলতে চাননি উইয়ান মুল্ডার। ক্যারিবীয় কিংবদন্তির গড়া 21 বছর আগের রেকর্ডটা অক্ষুণ্ণ রেখেছেন সযত্নে। অথচ লারার গড়া টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ 400 রানের রেকর্ড ভাঙা থেকে তখন মাত্র 34 রান দূরে মুল্ডার। 367 রানে অপরাজিত থেকেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক নিজেই। বুলাওয়েও টেস্টে তখন সবে শেষ হয়েছে ম্যাচের চতুর্থ সেশন, বাকি আরও 3.5 দিনেরও বেশি। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর আর ব্যাটিংয়েই নামেনি দক্ষিণ আফ্রিকা। এক রেকর্ড গড়া না হলেও হাজারো রেকর্ড তার পায়ে লুটোপুটি খাচ্ছে। মুল্ডারের প্রথম ট্রিপল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকানদের মধ্যে দ্বিতীয়, ছাড়িয়ে যান হাশিম আমলাকে। তবে অধিনায়কত্বের অভিষেকে তিনি বিশ্বের প্রথম। যদিও ভাঙতে পারেননি বীরেন্দ্র সেবাগের দ্রুততম ত্রিশতকের কীর্তি। ভারতীয় ওপেনারের চেয়ে খেলেছেন 9 বল বেশি। সব মিলে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এখন 33টি। 8 দেশের 29 ক্রিকেটারের, সর্বোচ্চ 7 জন অস্ট্রেলিয়ার। সে তালিকায় নেই কোনো বাংলাদেশি। টেস্টের দ্বিতীয় কোয়াড্রাপল সেঞ্চুরির এত কাছে গিয়েও কেন পিছু হটলেন মুল্ডার? তবে কি লারাকে সম্মান জানানোই তার উদ্দেশ্য? উত্তরটা তিনিই দিতে পারবেন। কিন্তু দলের অবস্থা, ম্যাচের পরিস্থিতি, অধিনায়কের সিদ্ধান্ত, সব বিবেচনায় এর চেয়ে সেরা সুযোগ আর কেউই পাননি। স্বদেশি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে সম্মান জানিয়ে ব্যক্তিগত 334 রানে ইনিংস ঘোষণার নজির আছে অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলরের। জহির সাগর, চ্যানেল 24। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠায় সবার আগে পুরস্কারের ঘোষণা এলো ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। বাংলাদেশ নারী ফুটবল দলকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে এই অর্থ পুরস্কার। এর আগে ফুটবল ফেডারেশন পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার পরিমাণ প্রকাশ করেনি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।